আচ্ছা দেখেন, আমাদের কি লাগবে বললাম, জাস্ট এই একটা ডকুমেন্টস লাগবে আর একটা হচ্ছে এক্সটেনশনটা লাগবে, ঠিক আছে? তো আমাদের ডকুমেন্টস আর এক্সটেনশনটা আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমাদের এটা হলো আমাদের ডকুমেন্টস, আর একটা হচ্ছে এক্সটেনশন। যাদের কোথায় যেতে হবে সেটা হলো আপনি চাইলে গুগল ওয়েব স্টোরে যাইতে পারেন কিংবা এখান থেকে যাইতে পারেন, ঠিক আছে? ম্যানেজ এক্সটেনশন থেকে যাইতে পারেন। তো আমি এখান থেকে গেলাম। আর যদি মনে হয় যে এখান থেকে যাইতে পারছেন না, গুগলে যে এখান থেকে গেলে যাওয়া যাবে। আর যদি এখান থেকে যাইতে না পারেন, জাস্ট এখানে সার্চ দিবেন, ওয়েব স্টোর লেখেন। এই যে ওয়েব স্টোর চলে আসছে, হ্যাঁ? আচ্ছা দেখেন, ঠিক আছে না? এবার আমরা যেই আমাদের এই এক্সটেনশনটা দরকার সেটা আমরা নিয়ে নেবো এখান থেকে। জাস্ট অ্যাপোলো ডট আইও, বানানটা মনে রাখেন, APOLLO ডট আইও। জাস্ট এখান থেকে ইন্টার দেবেন। তারপরে যে প্রথম যে এক্সটেনশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। আমারটা এখানে অ্যাড করা আছে, ঠিক আছে? এখানে অ্যাড করা না থাকলে অ্যাড টু ক্রোম যা করবেন, ঠিক আছে? আমি যদি না থাকে আমি জাস্ট এটা রিমুভ করে আপনাদের প্রথম থেকে দেখাই নাকি। আচ্ছা, রিমুভ করে দিলাম। শেষ নাই। হুম। তারপরে কি করব? অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, হ্যাঁ? জাস্ট এখান থেকে অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনের ডাউনলোড নেবে এখানে, ঠিক আছে? 32 এমবি এক্সটেনশন ডাউনলোড হয়ে যাবে তাড়াতাড়ি, সমস্যা নাই। এখানে কি দেখেন, এখানে হচ্ছে B2B লিড জেনারেশন করার জন্য, বুঝছেন? আচ্ছা, একটু সময় নিন। আচ্ছা ঠিক আছে, এখানে চেকিং হচ্ছে, আমারটা ইনস্টল হবে এখানে। জাস্ট এটার পরে কি করবেন, এটা পিন করে দিবেন সবাই। তারপরে এখান থেকে জাস্ট যদি আপনার ইয়া করা থাকে, লগ ইন করা থাকে, তো লগ ইন করে নেবেন। আর যদি না করা থাকে, এটার প্রয়োজন না, আপাতত এটার প্রয়োজন নাই। আচ্ছা দেখেন, তারপর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। যদি আপনার লগ ইন করা থাকে লগ ইন হয়ে যাবে। আমারটা মেবি লগ ইন করা আছে, সেজন্য আমার এখানে লগ ইন দেখাচ্ছে। আর যদি লগ ইন করা না থাকে, আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে না। যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারা অবশ্যই আমাকে নক দেবেন, মেসেঞ্জারে নক দেবেন। আচ্ছা, এটা যদি আমি দেখতে চাই তাহলে আমাদের কি লাগবে? আমাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আমাদের এখানে দেওয়া আছে। আপনার জাস্ট এই শীটটা দেওয়া হয় আপনাদেরকে। মনে করেন যে আমি এইটার ইমেল ফাইন্ড করবো, যে এই জিনিসটা 25 নাম্বার যেটা আছে এটা ফাইন্ড করবো। এটার জন্য কি দেখা হবে এখানে দেখেন। আচ্ছা, এখানে দেখেন আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেওয়া আছে। জাস্ট আপনি এই সিরিয়ালে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করবেন। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করলাম আমি। আরেকটা জিনিস কি লাগবে, সেটা যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটটাও পাশাপাশি ওপেন করে নেবেন, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন হলো, আবার আমাদের ওয়েবসাইটটা ওপেন হলো। টেনশন করার দরকার নেই। যদি না পান তাহলে আমার নক দিবেন, আমি আপনাকে সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। সবই শিখাই দিচ্ছি, হ্যাঁ? সব শিখাই দিচ্ছি আমি, টেনশন নেই। আচ্ছা, এখানে দেখেন কি হলো, এটা হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট চলে আসলো। আর এটা কি আসলো? তাদের ওয়েবসাইট। আপনি তাহলে অ্যাকসেপ্ট করলে করতে পারেন কুকিজ, ঠিক আছে? এখন আমাদের প্রথমে ক্লায়েন্ট কি চাইছে আমাদের কাছ থেকে দেখেন তো। প্রথমে কি বলেছে, এদের ইমেল অ্যাড্রেসটা লাগবে। তো আমরা ইমেল অ্যাড্রেস ফাইন্ড করার জন্য জাস্ট এখানে যাব। আমার দেখেন যে অ্যাপল আমার যেহেতু আছে, ঠিক আছে? সেজন্য আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সেভ কন্টাক্টে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার এখানে তার ইমেলটা দেখাবে। ক্লিয়ার? অনেক সহজ না? জাস্ট আমি ক্লিক করা মাত্র সে আমাকে ইমেলটা দেখালো, জাস্ট ইমেলটা কপি করব। কপি করার পরে তার ইমেলের জায়গায় ইমেলটা পেস্ট করে দিলাম। ইন্টার দেন, হয়ে গেছে। তারপরে এবার কি দিতে হবে তাদের ডিরেক্ট ফোন নাম্বার, ঠিক আছে? আর একটা হচ্ছে ফোন নাম্বার। ডিরেক্ট ফোন নাম্বার কোথা থেকে নেবেন? ওয়েবসাইট থেকে নেবেন। দেখেন এখানে ফোন নাম্বার উপরে নিচে কোনটা কাজ দেখবেন। যদি ফোন নাম্বার না থাকে তাহলে দেখবেন কোনটা কাজ কোথায় লেখা আছে। এই যে কোনটা কাজ, দেখে অনেকজনের কোনটা কাজ ফর্ম থাকে, অনেকজনের ফোন নাম্বার ডিরেক্ট দেওয়া থাকে। 012, না না, এটা নাম্বার না।
ওটা বাংলাদেশি নাম্বার মনে হচ্ছে আমার 012 বাংলাদেশি নাম্বার যদি হবে না তারপরেও মনে হচ্ছে। আচ্ছা দেখি যদি না থাকে আমরা আরো জিনিস দেখবো। আচ্ছা যদি এটাতে না থাকে তাহলে সোশ্যাল মিডিয়া লিংক খুঁজবেন, দেখি সোশ্যাল মিডিয়া লিংক এতে দেওয়া আছে নাকি। আর আপনার যদি মনে হয় যে সোশ্যাল মিডিয়া লিংক পাচ্ছেন না এখান থেকে, ঠিক আছে, আচ্ছা শোনেন আমি বলি, ওইটাতে এটা তো সহজে কাজ করতে পারেন, ওটা ঝামেলা বেশি, মানে ওটাতে রেস্ট্রিকশন বেশি, বুঝছেন, এটা সহজ। আপনি যদি এটা ওটা দুটো একসাথে কাজ করতেন, আসবে আসবে, ওটা তো আসবে। এখানে তো ফোন নাম্বার আসছে, এই যে এটা ফোন নাম্বার তো আসছে এখানে, কিন্তু আমাদের এই কয়টা ফোন নাম্বার লাগবে, একটা হচ্ছে ডিরেক্ট ফোন নাম্বার, একটা জাস্ট ফোন নাম্বার। ডিরেক্ট ফোন নাম্বার হচ্ছে কোম্পানির অফিসিয়াল নাম্বার, আর একটা হচ্ছে যে ব্যক্তির অ্যাকাউন্ট তার নাম্বার। আচ্ছা দেখেন আমরা যে ব্যক্তির অ্যাকাউন্ট তার নাম্বারটাকে বসাইনি, এখানে গেলাম, সিটে যাবো, এখানে যে ব্যক্তির অ্যাকাউন্ট তার নাম্বারটা বসাবেন এখানে, দেখবেন অনেক সময় এটা আসবে না, আমি যদি ইয়া করে ইরর দেখাবেন, ঠিক আছে, তখন জাস্ট এটা কি করবেন, প্লাস না জাস্ট সমান সমান যেটা ওটা হটাই দিবেন, শেষ, নাম্বার চলে আসছে, ঠিক আছে। আর এখানে আপনাদের যে ডিরেক্ট ফোন নাম্বার আছে সেটা যদি না পান, মনে করেন অনেক ট্রাই করেছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন, পাচ্ছেন না, তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কও পাচ্ছেন না, কিছুই পান নাই, তাহলে আপনি ওটা ফাঁকা ফাঁকায় রেখে দেবেন, ঠিক আছে। আচ্ছা এটা গেল একটা, এটা কেটে দিই আমরা, সহজ না, আমি একটা পারফেক্টলি দেখাইতে পারলে তারপরে ইয়া করবো। আচ্ছা তার পরেরটা আমরা ওপেন করি ঠিক সেম ভাবে, অনেক সহজ কাজ, আমি তো আপনাদেরকে আগে বললাম যে এটা অনেক সহজ কাজ। আচ্ছা দেখেন এবার আমার এই ব্যক্তিটার দরকার, ঠিক আছে, দেখেন কি দিতে হবে, এই ব্যক্তির প্রথম মেল কালেক্ট করবো, তারপর ডিরেক্ট নাম্বার, তারপর ফোন নাম্বার কালেক্ট করবো, শেষ। এই দেখেন চলে আসছে, ঠিক আছে। তারপর কি করবেন, সেভ কন্টাক্ট ক্লিক করবেন, যখন ওদের মনে হবে যে দেওয়া প্রয়োজন তখন তোমরা দিয়ে দেবে। সেভ কন্টাক্ট ক্লিক করার পরে জাস্ট কি করবেন, যে মেলটা কপি করলেন, মেলটা কপি করলাম, ঠিক আছে, তারপরে কি করব, ফোন নাম্বারটা কপি করলাম, ফোন নাম্বারটাকে বসাইনি আমরা, ফোন নাম্বারটা দিলাম, এখান থেকে কি দেবো, আমাদের মেলটা বসে দিলাম, সিনটা দিলাম, শেষ, ঠিক আছে। এবার আমরা ডিরেক্ট ফোন নাম্বার যদি পাই তাহলে পাইলাম, না পাইলে আমরা ওটা গ্যাপ রেখে দেবো। আচ্ছা আশা করা যায় পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা যদি কোনো সময় না পান, মনে করেন এরকম পাইলেন না, দেখবেন যে সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া আছে কোথায়, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া লিংক ফেসবুকে দেওয়া আছে, আমরা জাস্ট ফেসবুকের লিংকটা ওপেন করব, ঠিক আছে। যেহেতু এরা বিজনেস করে অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবেন, জাস্ট এখানে যাবেন, যদি এখানে না থাকে তাহলে নাই, বুঝছেন, যদি না পান, একেবারে যদি না পান তাহলে বাদ দিবেন, আর যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। কন্টাক্ট ইনফরমেশন এখানে ফোন নাম্বার নাই, যদি না থাকে তাহলে নাই, ঠিক আছে, একটা ফোন নাম্বার পাইছেন ওটাই এনাফ। আচ্ছা কি ফোন নাম্বার দিয়েছি এটা, এই যে কি 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 তার মনে থাকে, বারবার দেখাইলে একটু মনে থাকবে। আচ্ছা এই ব্যক্তিটা কয়বার দিল, একজনই মনে হচ্ছে না এটা,
আলাদা মনে হচ্ছে। আচ্ছা দেখেন এটা আসলে তখন আমি নাম্বারটা খুঁজে বের করি। চোখে লাগছে না গরম লাগছে? আচ্ছা দেখেন ওর ওখানে কন্ট্যাক্ট জন না পায়, জাস্ট সেভ কন্ট্যাক্টে ক্লিক করে এই নাম্বারটা দিয়ে দিবেন। বুঝছেন, কাজ এইটুকুনের বাইরে কিচ্ছু নাই। শুধু 3টা। আর যদি মনে হয় যে ওটাই একটাই সেম নাম্বার পাইছেন, তাহলে আপনি জাস্ট এই 2টা নাম্বার সেম নাম্বারে পেস্ট করে দিবেন। বুঝছেন? না পাইলে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই নাম্বারটা জাস্ট কপি করে, যেমন এখানে দেখেন এরা কিন্তু আগেও কাজ করেছে দেখেন, মানে যার কাজ যার প্রজেক্টের কাজ দেখেন এ কিন্তু করেছে, নাম্বারটা কিন্তু সেম, এই নাম্বারটা পাই না হয়তো বা, জাস্ট এই নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে না? কারণ ক্লায়েন্টকে তো দিতে হবে নাম্বার, যেহেতু চাইছে। আপনি যদি ওইখানে না পান, কোন ওয়েবসাইটে যদি তার নাম্বার খুঁজে পান তাহলে নাম্বার দিবেন, যদি নাম্বার না পান জাস্ট এই কাজটা করে দেবেন, ঝামেলা শেষ। হ্যাঁ, অনেক সময় নাম্বার দেওয়া থাকে না, ঠিক আছে, তখন এই কাজটা করবেন। ঠিক আছে? আর যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারা অবশ্যই আমার নক দিবেন, মানে অ্যাপোলো অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট খোলা তো তেমন একটা কঠিন কোনো বিষয় না, তারপরেও আপনি জাস্ট লগ ইন করবেন জিমেল দিয়ে, তাহলে না আপনার কাছে আছেন, তাহলে হয়ে গেল। বুঝছেন? আচ্ছা।